হ্যালো এভরিওয়ান, আজকে সকাল 7টা বাজেই আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা বোর্ডিংয়ে ওয়েট করছি। আমরা ফার্স্টেই চেক ইনে রিজার্ভ স্ট্রলারের জন্য ট্যাগ চেয়ে নিয়েছিলাম। এখন আমরা প্লেনে জাস্ট ওঠার আগে বোর্ডিং কাউন্টারে স্ট্রলারটা জমা দিয়ে দিব এবং ওই ট্যাগ নাম্বার দিয়ে আমরা স্ট্রলারটা ব্যাংকক এয়ারপোর্ট থেকে পিক করতে পারবো। সো এখন আমরা ওয়েট করছি। আরিস ইজ ভেরি এক্সাইটেড যে কখন প্লেনে উঠবে। এখন আমরা পৌঁছে গেলাম ব্যাংকক এয়ারপোর্টে। সো ফার্স্টে আমরা সিম কিনলাম। সিমটা আমরা কিনেছি ইমিগ্রেশনের ঠিক অপোজিটে, ডিট্যাকের সিম। প্রায়োরিটি ইউজ করে আমরা ইমিগ্রেশনের দিকে আগাচ্ছি। এখানে প্রায়োরিটি হচ্ছে আপনার প্রেগনেন্ট ওমেন, যাদের ছোটো বাচ্চা তারাই পায় এবং যারা সিক আছে। সো আরিসের জন্য আমরা অনেক লাকি ছিলাম এবং এটা আমাদের অনেক টাইম সেভ করেছে। কে ব্যাংক থেকে আমরা $100 ভাঙিয়েছি এবং আমরা ভ্যান একটা হায়ার করেছি, ফরচুনার গাড়ি, যেটা আমরা লিফটে 1 গেট নাম্বার 8 থেকে আমরা নিয়েছি, যেটা আমাদেরকে স্ট্রেট পাতায়া নিয়ে যাবে। লোড করে আমরা এবার গাড়িতে বসে পড়লাম। অ্যান্ড বাসের অপশানটা আমরা নেই, কারণ বাস অনেক ইনকনভিনিয়েন্ট হতো, যেহেতু সেটা নর্থ অ্যান্ড সাউথ পাতায়া যায়। বাট আমাদের যেতে হবে সেন্ট্রাল পাতায়া, অ্যান্ড ওখান থেকে আবার একটা ট্যাক্সি নিয়ে হোটেল রিচ করতে হতো। আর প্রিপেড ট্যাক্সিটা আমরা নিইনি, কারণ 2000 বাদ ছিল, বাট এটা অনলি 1500 বাদে হয়ে গিয়েছে। সো পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে সিমি স্প্রিং হোটেল। এটা ঠিক বিচ রোড থেকে একটা গলির ভিতরেই। সো জাস্ট বিচ হচ্ছে 5 মিনিটস অফে এরকম। এখানে চিন্তা করলাম যে এসে ফার্স্টে একটা রুম ট্যুর হয়ে যাক। সো আপনারা দেখলেন এখানে বাম পাশে হচ্ছে ছোট একটা কাপবোর্ড ছিল, যেখানে কাপড় টাপড় ঝুলানো যেত, ড্রাই করা যেত। ওয়াশরুম, এটা ওয়াশরুমে ইভেন একটা বাথটাবও দিয়েছে। আর বাইরে ঠিক একটা ড্রেসিং এরিয়া। এখনও কিছু আমরা আনপ্যাক করি নাই। সো এখান থেকে বের হয়ে এখানে একটা কফি কাউন্টার আছে, আর বেডটা অনেক বড়, খারাপ না। সো আরিস এখন অনেক টায়ার্ড, বাট স্টিল হি ইজ ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ছোট একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে ওরা হচ্ছে ছোট একটা টি টেবিল দিয়েছে অ্যান্ড 2টা চেয়ার দেওয়া আছে। এখান থেকে হচ্ছে বিচটা দেখা যাচ্ছে, যদিও রাতের বেলা সব কিছু ক্লিয়ার না, বাট দেখা যাচ্ছে। আর ঠিক নিচেই হচ্ছে মানি এক্সচেঞ্জের একটা শপ আছে। এখানে এসে আমরা কিছু ডলার ভাঙিয়েছি। এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েই নিচে যাব, যে আশেপাশে কি কি আছে দেখার জন্য। আমরা এসে পড়েছি সেন্ট্রাল মলে। মলটা অনেক সুন্দর, আর টুকটাক সেন্ট্রাল মলেই মনে হয় থাকাটা বেস্ট, অ্যাজ এখানে মল আছে। মলের মধ্যে আপনার খাবারের অনেক জায়গা আছে। খাবারের পাশাপাশি এখানে আছে, খাবারের পাশাপাশি আপনার এখানে গ্রসারি আইটেম সব কিছুই আছে। সো ইটস আ গুড থিং, ইটস আ কনভিনিয়েন্ট থিং। সো সকাল সকাল আমরা এখন বিচে চলে আসলাম। বিচে ওয়েদারটা খুবই সুন্দর, খুবই রিল্যাক্সিং লাগছিল ভিউটা। আর এর মধ্যে আসার আগেই আরিসের জন্য কিছু টয়স কিনলাম, স্যান্ড টয়স, যেটা নিয়ে ও খুবই বিজি ছিল এবং এনজয় করছিল। আর আমরা আমাদের মতো ভিউটা এনজয় করছিলাম। হ্যালো গাইজ, আমরা এখন পাতায়া সেন্ট্রাল বিচে। এটা হচ্ছে বিচটা, ওয়েদারটা অনেক সুদিং অ্যান্ড কাম। এই যে দেখেন, এটা হচ্ছে বিচটা, রোদ কম। আমরা এই সিটগুলো রেন্টে নিয়েছি 100 বাত করে। দেখেন বিচটা।
আমরা সেদিন শর্টকাটে 7-Eleven থেকে লাঞ্চ গ্র্যাব করে হোটেলে বসে খেয়ে নিলাম। এরপরেই আমরা চলে গেলাম কোজি বিচের ওখানে। সো গ্র্যাব করে গিয়েছি। ইট টুক আস অ্যারাউন্ড 10 to 15 মিনিটস। এই সুন্দর ক্যাফেটার নাম হচ্ছে 3 Mermaid। এটা একবারে বিচের পাশে, সো ইউ ক্যান এনজয় দ্য ওয়ান্ডারফুল ভিউ। আপনারা চাইলে সানসেটও দেখতে পারেন। মজার বিষয়টা কি যে কোজি বিচের পাশে 3 Mermaid-এর মতন আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তো আপনারা চাইলে সেগুলো এক্সপ্লোর করতে পারেন। বাট আমাদের কাছে এটার ভিউটাই সবচেয়ে ভালো লেগেছে। 3 Mermaid ক্যাফের থেকে হেঁটে হেঁটেই চলে গেলাম অক্সিজেনে। এই জায়গাটাও বেশ সুন্দর, আর আপনারা চাইলে এই জায়গাটাও এক্সপ্লোর করতে পারেন। এখানে আশেপাশে যত ক্যাফে আছে সবই বিচের পাশে, বাট আমরা 3 Mermaid-টাই ভালো লেগেছে। অ্যান্ড এটা হচ্ছে আপনার অক্সিজেনের পাশে যে বিচটা, ওইটার ভিউটা। চলে এলাম এখানে ফেমাস পাতায়ার ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিটের নামেই বুঝতেছেন যে এই রোডে কোনো গাড়ি চলাচল করে না। বেসিক্যালি রাতে চলাচল করে না, দিনে ঠিকই গাড়ি চলাচল করে। এটা হচ্ছে আমাদের হোটেল সি স্প্রিং ট্রি, ওইখানকার আলা কার্টে ব্রেকফাস্ট। বেসিক্যালি ওখানে বুফে নাই, আলা কার্টে। ফেরি দিয়ে চলে গেলাম আইল্যান্ড হপিং করতে। টিকিটটা আপনার একবারে ফেরিতে ওঠার আগেই আপনি কিনতে পারবেন। আর আমরা ফেরি চুজ করেছিলাম কারণ ছোট বাচ্চা নিয়ে যাচ্ছিলাম, সো মনে করেছি কনভিনিয়েন্ট হবে। ফেরির জার্নিটা আমাদের 45 মিনিটসের মতন লেগেছিল, আর আমাদের তাওয়াইন পিয়ারে নামিয়ে দিয়েছিল। আমরা ওখানে মনে করেছিলাম 1 ঘন্টা থাকবো, বাট এত সুন্দর জায়গাটা, পানির কালারটা এত সুন্দর ছিল, বিচটা এত ক্লিয়ার ছিল। যাওয়ার সময় আমরা এই ব্রিজটা দিয়ে হেঁটে গিয়েছিলাম রোদে, বাট আসার সময় টুকটুক নাওতে অনেক কনভিনিয়েন্ট হয়েছে। আমরা বিকেল 4টা বাজে আবার ফেরিতে উঠে গেলাম পাতায়া শহরে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা চলে আসলাম দ্য মোস্ট ওয়েটেড লাক্সারিয়াস রিসোর্টে, যেটা আমি চুজ করেছিলাম যে আমাদের লাস্ট ডে অফ পাতায়াতে আমরা থাকবো। রিসোর্টটার নাম অ্যানা অ্যানান রিসোর্ট অ্যান্ড ভিলাস। সো আমরা একটা পুল ভিলা নিয়েছি, অ্যান্ড আমি কুইকলি রুম ট্যুরটা করে ফেলবো। সো এটা হচ্ছে রুমটা, অ্যান্ড ইটস আ ভেরি বিগ রুম। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখাচ্ছে বড়, বাট রুমটা অনেক হিউজ অ্যান্ড বেডটাও অনেক বড়। আর এটার সবচেয়ে স্পেশাল পার্ট হচ্ছে, যেটা আমি ব্যালকনি খুলে দেখাবো, এটার ব্যালকনিতে হচ্ছে একটা ছোট পুল আছে, যেটা মেইন পুলের সাথে কানেক্টেড। অ্যান্ড আরিস তো এত এনজয় করেছে পুল পে যে ও 4-5 বার সে পানিতে নামছে উঠছে, আমার অনেকবার ওর কাপড় চেঞ্জ করতে হচ্ছিল। সো এখানে হচ্ছে একটা স্ন্যাক বার আছে, স্ন্যাক বারে হচ্ছে কিছু নাটস ছিল, কফি ছিল, অ্যান্ড লকার দিয়ে দেওয়া ছিল রুমে। ওটার নিচে ফ্রিজ ছিল, ফ্রিজেও আমরা এসব কিছু কমপ্লিমেন্টারি পেয়েছি।
অ্যান্ড দেন এটার ঠিক পাশেই হচ্ছে বাথরুমের গ্লাসটা, যেখান থেকে হচ্ছে বেডরুমের সব কিছু দেখা যাবে। সো এটা অনেক দরকার ছিল, আর একা থাকতে পারে না। এটা হচ্ছে পুরো রিসোর্টটা ডে টাইমে, পরের দিন সকালে। সো ও খুব এনজয় করছে। রিসোর্টে দেখলাম যে এখানে একটা বাচ্চাদের ছোট কিডস জোন আছে, সেখানে আরিস ঢুকেই কালার করতে বসে গেল এবং সে খুব এনজয় করছিল কালারিংটা। আমরা এখন রিসোর্টটা ঘুরে বেড়াচ্ছি। রিসোর্টটা অনেক সুন্দর। এটা হচ্ছে প্রাইভেট বিচ এরিয়াটা রিসোর্টের। পানিটাও অনেক সুন্দর ব্লু কালার, আর ভিউটা ইজ সো পিসফুল অ্যান্ড ব্রেথ টেকিং। আমরা পিকচার্স তুলে এখন আমরা ফিরে যাচ্ছি রিসেপশনে। আমাদের চেক আউট টাইম হয়ে গিয়েছে। এখানে পার নাইট হচ্ছে 8,000 বাত নিয়েছে, বাট ইটস আ বিউটিফুল এন্ড টু পাতায়া ট্রিপ।